আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে উপবৃত্তের থিওরিটা পড়ছিলাম, আর জাস্ট থিওরির সাথে রিলেটেড আমরা একটা বা দুইটা ম্যাথ দেখছিলাম, 11 আর 12। তো আমরা আজকে 7 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। কোশ্চেন নাম্বার 7। সাত নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, আমাদেরকে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। দেওয়া আছে 16x² মাইনাস প্লাস 9y²। যারা আগের দিন আসলে কোনো সমস্যা নেই, ক্লাসটা বাসায় দেখে নিও, আর আজকে উঠাও বুঝতে পারবা, সমস্যা হবে না। মাইনাস 128 = 0। এখন তোমাকে এইরকম একটা উপবৃত্তের সমীকরণ তারা দিয়ে বলছে উপবৃত্তটির অক্ষ দুটির দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ভাই, একটা আদর্শ উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, x² / a² প্লাস y² / b² ইকুয়াল হচ্ছে 1। এই হচ্ছে একটা আদর্শ উপবৃত্তের সমীকরণ। এখন ভাই, আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু এই ফরম্যাটে নাই। তাই তোমাকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করার জন্য উপবৃত্তটাকে আগে এই ফরম্যাটে সাজাইতে হবে। এখন ভাই, সাজানোর জন্য তুমি খেয়াল করো তো, এক্স যুক্ত রাশি আছে দুইটা, এই দুইটাকে এক পাশে নিয়ে আসো। তাহলে 16x² মাইনাস 32। আচ্ছা, বা এই দুইটা থেকে তুমি 16টা কমন নিয়ে লেখো। তাহলে আমরা 16 কমন নিলাম, তাহলে x² মাইনাস 2x। ভাই দেখো, পরাবৃত্তের অঙ্ক যেমন করছিলা সেম টু সেম একই প্যাটার্নের, প্লাস 9y² ইকুয়াল হচ্ছে 128। এবার ভাইয়া বলো তো ভাইয়া, তোমার এই জায়গায় কি টার্গেট থাকবে? এই জায়গায় আমাদের টার্গেট থাকবে, আমরা চলকের রাশিগুলোকে একসাথে করার পর আমাদের টার্গেট থাকবে a + - b হোল² এর সূত্র বানাবো। দেখো, পরাবৃত্তে যা করছি তাই বানাবো। কেন বানাবো ভাইয়া? আসো, তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 16x² মাইনাস 2.x.1 প্লাস 1² প্লাস 9y²। বা একটু হেল্প করে, এদিকে খেয়াল করো, বলতো এখানে সূত্র বানানোর জন্য একটা +1 আসছে, এটা কত দ্বারা গুণ করছি? 16। তার মানে এখানে অ্যাকচুয়ালি কত আসছে? 16। তাহলে এই পাশে 16 আসছে, এই পাশেও তুমি 16 দিয়ে দাও। তাহলে আমরা পাচ্ছি 16 × x + 1 তার হোল² প্লাস 9y² ইকুয়াল 128 আর 16 কত হয়? 144। তাহলে ভাইয়া দেখো তো, আমাদের আদর্শ ইকুয়েশনটা এক্স এর উপর স্কোয়ার আছে, দেখো এই যে আমরা হোল² ফরম্যাটে নিয়ে আসছি কিন্তু। তাহলে আমরা 144 দ্বারা ভাগ করে দাও, তাহলে 16x + 1 তার হোল² বাই 144 প্লাস, আচ্ছা, তারপর এখানে আসবে হচ্ছে 9y² ডিভাইডেড বাই 144 ইকুয়াল হচ্ছে 1। তো আমরা যদি এখানে কাটাকাটি করো ভাইয়া, তাহলে আসবে হচ্ছে x - 1 তার হোল² বাই 9 প্লাস y² বাই 16 ইকুয়াল হচ্ছে 1। ভাই দেখো, আদর্শ ফরম্যাটের পাশাপাশি চলে আসছে। এখন খেয়াল করতো ভাইয়া, এখানে তো x² থাকার কথা, কিন্তু আছে কত? x - 1। তাহলে আমরা পরাবৃত্তে করছি, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল X দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে লেখা হচ্ছে বা ক্যাপিটাল x² বাই 3² প্লাস y² বাই 4² ইকুয়াল 1, যেখানে ক্যাপিটাল X ইকুয়াল x - 1 এবং a ইকুয়াল 3, b ইকুয়াল 4। তাহলে আমরা আদর্শ সমীকরণের মতো সাজায় নিলাম। বলতো ভাইয়া এদিকে, বলতো এখানে x যুক্ত দুইটা রাশি আসছিল, তাই এখানে একটা হোল² আসছে। কিছু ম্যাথে দেখবা y যুক্তও দুইটা রাশি থাকবে, তখন কি করতে হবে? y কে নিয়েও একটা হোল² সূত্র বানাবো। এখানে যেমন ক্যাপিটাল x² আনছি, তখন এখানে ক্যাপিটাল y² আসবে, একটুক মাথায় রাখবা। আর আমাদের কাছে চাইছে কি সাথে রেখে, বলা হচ্ছে অক্ষ দুইটার দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাই বলতো বৃহৎ অক্ষ, আচ্ছা এখানে a বড় না b বড়? এটা ইম্পর্টেন্ট, b বড়।
তাহলে বি গ্রেটার দেন এ, তাহলে বৃহদাক্ষ সমান সমান 2b, তাহলে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8, আর ক্ষুদ্রাক্ষ সমান সমান 2a, 2 ইন্টু 3 সমান হচ্ছে 6। লাস্ট ক্লাসে আমরা এই সূত্রটাও লিখে দিছি, তোমার কাছে কিন্তু উপবৃত্তের ক্ষেত্রফল চাইছে, তাহলে ক্ষেত্রফল কত? পাই এ বি। তাহলে লেখা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই এ বি। তাহলে পাই এর মান 3, বি এর মান 4, তাহলে 3 4 12 পাই বর্গ একক। এপিবি বুঝছো? হ্যাঁ, না দরকার নাই, এভাবে থাকবে। বুঝছো ভাই? ভাঙায় নেই, বইয়ে অ্যান্সার ভাঙায় নেই, আমরাও ভাঙায় নেই, তুমি পরীক্ষা ভাঙালে কোনো সমস্যা নেই। বইয়ে 12 পাই রেখে দিছে পাশে, দেখো। আসো 7 এর 2। দেওয়া আছে, দেখো আমাদের অনলাইনে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য ভাই একটু নিজ দায়িত্বে শেষ করো, কারণ আমরা যত দ্রুত সেকেন্ড ইয়ার শেষ করতে পারবো তত দ্রুত ফার্স্ট ইয়ারটা আবার রিভিশন শুরু করতে পারবো, বুঝছি ভাই? তাহলে দেখবা যে সবকিছু সুন্দর মতো গোছানো হয়ে যাবে। তাহলে দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 30x ইকুয়াল 0। বলতো এখানে কয়টা সূত্র হবে? মানে একবারই সূত্র বানাইতে হবে, মানে তুমি যদি দেখবা যে এক্স আর ওয়াই এর মানগুলা দেখবা, তাহলে এখানে দুইটা আছে, তাহলে এই দুইটাকে একসাথে আগের মতো নিয়ে আসো। তাহলে এখান থেকে 5 কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে 5 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, বা 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট হচ্ছে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 0। রিদন বলো কত এক্সট্রা লিখছি? এখানে 3 স্কোয়ার মানে কত? 9, আর 5 গুণ আছে, 5 নং 45, তাহলে ওই পাশেও 45 দিয়ে দাও, প্লাস 45, বা 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 45। তাহলে এটাকে ভাগ করো আগের মতো, 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 45 প্লাস 9y স্কোয়ার ডিভাইডেড বাই 45 ইকুয়াল 1, বা x মাইনাস 3 হোল স্কোয়ার বাই 9 প্লাস y স্কোয়ার বাই 5 ইকুয়াল হচ্ছে 1। বা ক্যাপিটাল এক্স স্কোয়ার বা 3 স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই রুট 5 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। দেখো আদর্শ সমীকরণ চলে আসছে, যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 3, এ ইকুয়াল 3 এবং বি ইকুয়াল হচ্ছে রুট 5, এ গ্রেটার দেন বি। তাহলে এর মান বি এর চেয়ে বড়। তা আমাদের কাছে চাইছে কি, খেয়াল করো এখন। ও আচ্ছা, প্রথমে বলছে প্রমাণ করো যে এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে বলো তো ভাইয়া, এই যে ফরম্যাটটা, বলতে এটা আদর্শ উপবৃত্তের ফরম্যাটের সাথে মিলে গেছে, তাই না? তাহলে লেখা হচ্ছে যা একটি উপবৃত্ত নির্দেশ করে, নির্দেশ করে। আচ্ছা, এরপরে বলছে এর উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইয়া তোমরা খাতা একটু দেখো ভাই, আমরা দুই রকমের সূত্র লিখছিলাম আগের ক্লাসে, একটা হচ্ছে এ গ্রেটার দেন বি এর জন্য, আর একটা হচ্ছে বি গ্রেটার দেন এ এর জন্য। এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্র ছিল হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0, আর বি গ্রেটার দেন এ এর জন্য ছিল 0 কমা প্লাস মাইনাস বি। এখন ভাই আমরা পরাবৃত্ত করার সময় তোমাদেরকে এটা বুঝাইছি, বলতে এই যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই কমা 0, এই কথার দ্বারা কি বুঝায়? ভুজের মান এইটা, আর 0 কার মান বলতো ভাইয়া? কোটির মান। এটা মাথায় রাখো। এখন উপকেন্দ্র বের করার জন্য কার মান জানা লাগবে ভাইয়া? ই এর মান। তাহলে আমরা আসো উৎকেন্দ্রিকতাটা বের করি। উৎকেন্দ্রিকতা
কতা ই সমান সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ কত জানো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে মান বসো, রুট ওভার 1 মাইনাস রুট 5 ভাগ হচ্ছে এ মানে হচ্ছে 3 তার স্কোয়ার। তাহলে 5 9 4 2/3। এখন ভাইয়া যে ব্যাপারটা বুঝার, দেখো পরে আরো কয়েকটা ম্যাথে এই জিনিসটা আসবে, একটা ম্যাথে বুঝো ভাইয়া পরাবৃত্তের মতো। বলতো ভাইয়া আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা জিরো, এই কথার মানে ভুজের মান কত? প্লাস মাইনাস এই দিকে কই টাকায় আছে, কারে বুঝাচ্ছি? তাহলে ভাইয়া ভুজের মান কত? প্লাস মাইনাস এই। তাহলে ভাইয়া তোমার ভুজ কত? তোমার যে ম্যাথটা সেই ম্যাথে ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, তার মানে ক্যাপিটাল এক্স এর মান কত? প্লাস মাইনাস এই। তাহলে লেখা হচ্ছে আবার ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এই। কারণ কি তোমার ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, সেম ভাবে ভাইয়া তোমার ভুজ তো ক্যাপিটাল ওয়াইও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা ক্যাপিটাল এক্স এর মান বসাও, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এর মান হচ্ছে আমাদের 3 আর ই এর মান হচ্ছে 2/3। তাহলে 3 3 কাটা যাবে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2 বা এক্স ইকুয়াল হচ্ছে 3 প্লাস মাইনাস 2। তাহলে ভাইয়া তুমি যদি একবার প্লাস নাও তাহলে এক্স এর মান আসবে 5 আর মাইনাসটা নিলে এক্স এর মান আসবে কত? 1। এবার আসো ভাইয়া, বলতো আমাদের ভুজে একটু ঝামেলা ছিল, ভুজে স্মল এক্স এর পরিবর্তে ক্যাপিটাল এক্স চলে আসছে, কিন্তু ভাইয়া কোটিতে কি কোনো ঝামেলা আছে? না। তাহলে কোটি ওয়াই ইকুয়াল কত? 0। তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে আসো আমরা যদি উপকেন্দ্রটা লিখি, সুতরাং নির্ণেয় উপকেন্দ্র একটা হচ্ছে 5,0 এবং 1,0। রান বুঝছি অ্যাপ্লাইটা। আসো আমরা আরেকটা জিনিস বুঝাই ভাইয়া, তারপরে পরের অঙ্কটাতে যাচ্ছি। মনে করো ভাইয়া তোমার কোন একটা ম্যাথে এই ফরমেশনটা আসলো, হ্যাঁ ভাইয়া ইচ্ছা মতো লিখতেছি। মনে করো কোন একটা ম্যাথে আসলো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়াল 1। মনে করো কোন একটা ম্যাথে এই ফরম্যাটটা আসলো, বলতে আসতেই তো পারে। হ্যাঁ, তো এইটা দিয়ে ভাইয়া কয়েকটা মান বের করে দেখাই, তাহলে অনেকগুলো ম্যাথ আমরা পারবো। বলতো যখনই দেখবা হোল স্কোয়ার আসছে তখনই সেটাকে ক্যাপিটাল দ্বারা রিপ্লেস করে দিবা। তাহলে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে দেখো আদর্শ সমীকরণের সাথে আমরা মিলায় ফেলছি। তাহলে যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 4 আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস 3, এ ইকুয়াল 3, বি ইকুয়াল 4, বি গ্রেটার দেন এ। এখন ভাই আসো এটা দিয়ে আমরা কয়েকটা জিনিস বের করি। হ্যাঁ, আমরা মনে করো কয়েকটা জিনিস বের করি, জাস্ট বেশি বের করবো না। 1 শীর্ষ, প্রশ্ন লেখার দরকার নাই ভাইয়া। 2 কেন্দ্র, 3 উপকেন্দ্র, 4 নিয়ামক রেখার সমীকরণ। এই চারটা জিনিস ভাইয়া বের করি। নিয়ামক রেখার সমীকরণ, আমরা এই চারটা জিনিস বের করি। তাহলে ভাই অনেকগুলো অঙ্ক নিজেরাই পারবা। হ্যাঁ, এই ফর্মে। হ্যাঁ, প্রশ্ন লেখার দরকার নেই, এইটা লেখো, এটা লেখো। হ্যাঁ, আমরা এখান থেকে এই জিনিসগুলো এখন কিভাবে বের করতে হয়, মানে সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, ওইটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, কেউ একজন ভাইয়ারে একটু খাতা থেকে ভাইয়ারে বলো তো ভাইয়া, বলতো আদর্শ সমীকরণের আদর্শ আদর্শ মানগুলো ভাইয়ারে একটু বলো। শীর্ষ ছিল 0 0, কেন্দ্র না কেন্দ্র 0 0 মনে ছিল, 0, প্লাস মাইনাস বি মনে হয়। দেখো এটা কিন্তু এই যে বি গ্রেটার দেন এ। হ্যাঁ, এটা বি গ্রেটার দেন এ। একটু দেখে বলো, তাহলে এই একটা অঙ্ক বুঝাইলে অনেকগুলো অঙ্ক পারবা। প্লাস মাইনাস বি, তারপরে কেন্দ্র 0 0, উপকেন্দ্র কত ছিল? 0, প্লাস মাইনাস বিই। আর নিয়ামক রেখা দেখো তো, ওয়াই ইকুয়াল বি বাই ই। এই আদর্শ সমীকরণগুলো থাকুক।
এখন ভাইয়া এই কন্ডিশনে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টে আসো আমরা শীর্ষ আর কেন্দ্রটা বের করি। ভাইয়া তুমি দেখো তো শীর্ষের ভুজ দেখাচ্ছে 0, বলতে আদর্শ সমীকরণটাতে এটার জন্য এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কি 1। তাহলে ভাইয়া তাদের ভুজ হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান 0, কিন্তু আমাদের ভুজ কত ভাইয়া? ক্যাপিটাল এক্স। তাহলে লেখা 1 নাম্বার। আমরা শীর্ষ বের করব। তাহলে শীর্ষ বের করার জন্য ক্যাপিটাল এক্স মানে ভুজ হচ্ছে 0, এই যে সূত্র দেখো ভুজের মান 0, তাহলে ভুজের মান 0, তাহলে ভুজের মান বসাও x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল 4। এবার আসো ভাইয়া আদর্শ সমীকরণে আমাদের কোটির মান কত? প্লাস মাইনাস বি। আমাদের কোটি কত ভাইয়া? আমাদের কোটি তো ক্যাপিটাল ওয়াই, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি, বা ক্যাপিটাল ওয়াই এর মান বসো ওয়াই মাইনাস 3 প্লাস মাইনাস বি, বি এর মান 4, ওয়াই ইকুয়াল হচ্ছে 3 প্লাস মাইনাস 4, ওয়াই ইকুয়াল 7 মাইনাস 1। তাহলে দেখো আমরা শীর্ষটা পাইছি, সুতরাং শীর্ষবিন্দু 4,7 এবং হচ্ছে 4,-1, এই হচ্ছে আমাদের শীর্ষটা। এবার আসলে আমরা কেন্দ্র বের করব। 2 নাম্বার কেন্দ্র। আবার একটা জিনিস খেয়াল করো, বলতো আমাদের আদর্শ ইকুয়েশনে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, আদর্শ ইকুয়েশনে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, এই কথার মানে ভুজের মান কত ভাইয়া? 0। আমাদের ভুজ কত? ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, তাহলে ক্যাপিটাল এক্স মানে হচ্ছে x মাইনাস 4 বা x ইকুয়াল 4। আদর্শ সমীকরণের কোটির মান 0, আমাদের কোটি y, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 0 বা ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে y মাইনাস 3 বা y ইকুয়াল 3। সুতরাং কেন্দ্র 4,3। লেখো লেখো। এবার আমরা উপকেন্দ্র বের করবো ভাইয়া। এখন উপকেন্দ্র বের করার জন্য কার মান লাগবে? ই এর মান। তাহলে আগে উপকেন্দ্রিকতা বের করো। 3 নাম্বার আমরা উপকেন্দ্র বের করব। উপকেন্দ্র বের করার জন্য কি ভুলেছে? আচ্ছা, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ কত? 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার রুট বাই 4। এবার আসো আমরা উপকেন্দ্রটা বের করি ভাইয়া। তাহলে সিম্পল হিসাব, একটা অঙ্ক বুঝলে সব পারবা। তাহলে আমাদের উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বি, এই কথার মানে ভুজের মান হচ্ছে 0, তাহলে আমাদের ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে আমরা লিখবো সুতরাং ক্যাপিটাল এক্স ইকুয়াল 0 বা এক্স মাইনাস 4 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 4। এবার কোটির মান প্লাস মাইনাস বি, আমাদের কোটি ছিল ক্যাপিটাল ওয়াই, তাহলে আবার ক্যাপিটাল ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস বিই, ক্যাপিটাল ওয়াই এর মান হচ্ছে ওয়াই মাইনাস 3 সমান সমান প্লাস মাইনাস বিই, বি কত ছিল রে ভাই? 4, আর ই এর মান কত আসছে? রুট 7/4। তাহলে এখান থেকে আসবে ওয়াই মাইনাস 3 ইকুয়াল প্লাস মাইনাস রুট 7, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 3 প্লাস মাইনাস রুট 7। তাহলে ভাই আমরা যদি উপকেন্দ্রটা লিখি, তো আমরা যেটা আন্দাজে মান নিছি ওইটা আর যোগ করা যাবে না, এভাবেই রেখে দিব। তাহলে সুতরাং উপকেন্দ্র একটা আসবে 4,3 রুট 7, 4,3 প্লাস রুট 7, এবং আরেকটা আসবে 4,3 মাইনাস রুট 7। আর লাস্ট হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। 4 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ। তো ভাইয়া
নিয়ামক রেখার আদর্শ সমীকরণটা হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই। এখন ভাই আমাদের ম্যাথে তো y নাই, আমাদের ম্যাথে ক্যাপিটাল y আছে, তাহলে আমরা লিখবো ক্যাপিটাল y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস বি বাই ই, বা y মাইনাস থ্রি সমান সমান হচ্ছে প্লাস মাইনাস বি, বি এর মান ছিল 4 আর ই এর মান হচ্ছে আমাদের √7/4, বা y মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4 4 16। হ্যাঁ 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 √7, তাহলে এখানে আসবে y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 16/√7 প্লাস 3। এ হচ্ছে অ্যান্সারটা। এই অঙ্কটা করাইছি যাতে 7-এর 3 তোমরা পারো, একটু করো তো ভাইয়া। যারা বই নেয় ভাইয়া প্রশ্নটা লিখে দিচ্ছে, একটু রিকোয়েস্ট ভাইয়া, একটা অঙ্ক মিলাইতে পারলে দেখবা যে সব অঙ্কই পারবা। এটা করানোর উদ্দেশ্য হচ্ছে 7-এর 3 যাতে তোমরা পারো। 7-এর 3 7-এর 3 আমাদেরকে দেওয়া আছে 2x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। এটা একটু করো, কি কি চাইছে? উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা আর হচ্ছে উপকেন্দ্র, এই দুটা জিনিস চাইছে। অঙ্কটা করার আগে বলো তো ভাইয়া কয়টা সূত্র বানাইতে হবে? 2টা। একটু করো। যেটা থাকে ওটা তো অরনিয়া রুট করে এদিকে রুট হলো তো মাইনাস মাইনাস আসছে, তোমার ভুল হয়েছে। এখানে ভিতরে কত আনছিল? হ্যাঁ, তাহলে সূত্র বানাও। সূত্র বানাও না, সূত্র বানাইলে এখানে কত আসে, তারপর 2 দ্বারা গুণ করে এটা আবার এই পাশে নিবা না, এটা প্লাস হয়ে যাবে। বুঝছো কি বলছে? সূত্র বানাও, সূত্র বানাইলে মিলে যাবে। রিয়াদের দিকে দেখো ভাই, বলতো সূত্র বানানোর জন্য এখানে 2² দিছে, মানে কত দিছি? 4। এদিকে রিয়াদ, তাহলে 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? 8। তাহলে এক্সট্রা কত লিখছি? 8। তাহলে এই পাশে একটা +8 দিতে হবে। আবার এখানে সূত্র বানানোর জন্য একটা 1 লিখছো, তাহলে ওই পাশে একটা কত দিতে হবে? 1। তাহলে +1। দেখে যে কাটা চলে গেল। শুরু থেকে তো 1 থেকে পাশে এখানে শুরুতেই তো 1 ছিল। কোনটা? শুরুতেই তো 1 আচ্ছা ওটা তো ছিল আর কি, মানে একই নিয়মে করলাম আর কি, সরাই ফেলছি। বুঝছি ভাই? দেখো তো এই ফরম্যাটে কিছু আসছে না ভাই? আচ্ছা, এরপর বাকিটা করো ভাই, সাজায় দিচ্ছি, তোমরাই করো, বোর্ডে তাকানোর দরকার নেই।
কত আসছে ভাইয়া? এটা আচ্ছা, নিজেরা করো ভাইয়া, বোর্ডে তাকানোর দরকার নাই। ভাই করতেছে যা সেন্সার গুলা মিলাবা। আমরা এখন উপকেন্দ্র বের করব। উপকেন্দ্রের জন্য আমাদের আদর্শ সূত্রটা ছিল 0, প্লাস মাইনাস বিই। তাহলে এই কথার মানে আমাদের ভুজ শূন্য। তাহলে ভুজ হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 2। আর এটা হচ্ছে কোটি, তাহলে তোমার কোটি আছে কে? ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস বিই। ক্যাপিটাল ওয়াই কত আছে? ওয়াই মাইনাস 1। রেজন মিলছে? প্লাস মাইনাস বিই, বি হচ্ছে √8 আর ই হচ্ছে 1/√2। কাটলে কত হয়? 2 মনে হয়। না না, এটার এটা কাটলে 2 হয় না? 2 হয়। বা ওয়াই মাইনাস 1 প্লাস মাইনাস 2, ওয়াই ইকুয়াল হচ্ছে 1 প্লাস মাইনাস 2, ওয়াই ইকুয়াল 3 মাইনাস 1। সুতরাং উপকেন্দ্র 2, 3 এবং 2, মাইনাস 1। আসো 8 নম্বরে আসি। 8-এর 1 নম্বর স্টার মারো। এটা 8-এর 1, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো। আটের 1 নাম্বার খেয়াল করি। দেখো আমাদেরকে বলছে একটা উপবৃত্ত, আগে ভাইয়া বুঝাই। এরকম একটা রেখা আছে, x/9 প্লাস y/4 ইকুয়াল হচ্ছে 1। আমাদেরকে বলছে একটা উপবৃত্ত এই রেখাটাকে x অক্ষের উপর ছেদ করছে। আর আরেকটা রেখা দেওয়া আছে x/2 প্লাস y/3 ইকুয়াল 1। ওই উপবৃত্তটা এই রেখাটাকে y অক্ষের উপর ছেদ করছে, এটা তারা বলছে। তো তোমাকে বলছে এইরূপ y উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা লেখো, ধরি উপবৃত্তের সমীকরণ x²/a² প্লাস y²/b² ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আমাদেরকে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, আমরা এটা ধরে নিছি। এখন ভাই আমাদের এই উপবৃত্তটা এই রেখাটাকে x অক্ষের উপরে ছেদ করে। তাহলে লেখা হচ্ছে 1 নং উপবৃত্তটি x/9 প্লাস y/4 ইকুয়াল 1 রেখাকে x অক্ষের উপর ছেদ করে, এটা তারা বলে দিছে। এখন ভাইয়া খেয়াল করো তো, এই রেখাটাকে তোমার x অক্ষের উপর ছেদ করছে, তাহলে x অক্ষে কোটি কত হয়? 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং y ইকুয়াল 0 এবং x/9 প্লাস 0/4 ইকুয়াল 1। এই যে y এর মান এখানে বসায় দিছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল হচ্ছে 9। সুতরাং নির্ণেয় ছেদ বিন্দু 9,0। তাহলে ভাইয়া কোশ্চেনে তো স্পষ্টভাবে বলে দিছে এই উপবৃত্তটা এই রেখাটাকে x অক্ষের উপর ছেদ করছে। এই কথার মানে কি 9,0 বিন্দু দিয়ে এই উপবৃত্তটা সিদ্ধ হবে। দেখো তো এরকম আর কি। এটা মনে করলাম এই যে আমাদের x অক্ষ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 9,0। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই হচ্ছে মনে করো তোমার রেখাটা, এই হচ্ছে মনে করো তোমার রেখাটা। তাহলে দেখো রেখাটাকে x অক্ষের উপরে 9,0 বিন্দুতে ছেদ করছে। এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? এই বিন্দুটা দ্বারা তুমি উপবৃত্তটা সিদ্ধ হবে। তাহলে লেখা হচ্ছে 1 নং হতে 1 নং এই বিন্দুটা বসায় দাও। 9²/a² প্লাস
0 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 বা 81/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 বা a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 81। তাহলে দেখো আমরা এটার মান আর এটার মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা এই স্কোয়ারের মানটা বের করে নিছি। এবার সেকেন্ড শর্তটা আবার 1 নং উপবৃত্তটি x/2 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 1 রেখাকে y অক্ষের উপর ছেদ করে, y অক্ষের উপর ছেদ করে। এখন ভাই খেয়াল করো তো, কোন একটা ছেদ বিন্দু যদি y অক্ষের উপর অবস্থিত হয়, কোন একটা ছেদ বিন্দু যদি y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে x এর মান কত হবে? 0। তাহলে সুতরাং x ইকুয়াল 0। তাহলে এই মানটা আবারও এই সমীকরণে বসায় দিচ্ছি এবং 0/2 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 1 বা y/3 ইকুয়াল হচ্ছে 1 বা y ইকুয়াল হচ্ছে 3। সুতরাং নির্ণেয় ছেদবিন্দুটা আমরা কত পাইলাম? x এর মান 0 আর y এর মান 3, ছেদবিন্দু হচ্ছে 0,3। তাহলে আমাদের উপবৃত্তটা এই বিন্দুটা দিয়ে ছেদ করছে, মানে এই বিন্দুটা দিয়ে গেছে। তাহলে এই বিন্দুটা দ্বারা 1 নং উপবৃত্তটা আবারও সিদ্ধ হবে। তাহলে 1 নং হতে 0 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1, 9 ভাগ b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 বা b স্কোয়ার ইকুয়াল 9। তাহলে ভাই একটু খেয়াল করি, আমাদের উপবৃত্তের সমীকরণটা বের করার জন্য দুইটা মান জানা দরকার, একটা হচ্ছে a স্কোয়ার আর একটা হচ্ছে b স্কোয়ার। দুইটা মান আমরা পাইছি, এখানে বসায় দাও। 1 নং এ a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 81 এবং b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 বসিয়ে x স্কোয়ার বাই 81 প্লাস y স্কোয়ার বাই 9। তো এটা অ্যান্সার রাখছে না, গুণ করছে, আবার এটাই রাখছে। হ্যাঁ, তো তুমি চাইলে লসাও করেও লিখতে পারতা। তো এই ম্যাথটা কিন্তু সৃজনশীলে আসে। হ্যাঁ, ছবি এঁকে দিবে তোমারে, তাহলে সেই অনুযায়ী বুঝে অঙ্কটা করতে পারবা। আসো 8-2। 8-2 এর থিওরিটা ভাইয়া আমরা অলরেডি পরাবৃত্তে পড়ছি, কেউ একজন বলবা, খেয়াল করো। আমাদেরকে একটা সরল রেখা দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে x মাইনাস 5 এবং 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 144। কারো মনে আছে কিনা? তোমাকে অঙ্কটার প্রথম অঙ্কে বলছে প্রমাণ করো যে এই রেখাটা হচ্ছে এই উপবৃত্তটার একটা স্পর্শক, এটা প্রমাণ করতে বলছে। কারো মনে আছে? এটা কিন্তু আমরা পরাবৃত্তে করছি। স্পর্শক হওয়ার শর্তটা কি বলতে হবে? হ্যাঁ, না বলতো ভাইয়া, বলি বলতো এখানে এক্স এর উপর পাওয়ার দেখো তো কত আছে। না, ওইটা তো শুধুমাত্র পরাবৃত্তের জন্য সত্য। ওই যে সি ইকুয়াল এ বাই এম, যেটা ওটা তো শুধুমাত্র পরাবৃত্তের জন্য সত্য, কিন্তু ওইটা প্রমাণ করছি কেমনে? ওয়াই এর মানটা আমরা এখানে বসাই দিব। বলো, বসাইলে এখানে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। তাহলে এক্স এর মান কয়টা হবে? 2টা। কিন্তু 2টা হইলে তো ছেদক হয়ে যাবে। স্পর্শক হইতে হলে ছেদ বিন্দু হয় কয়টা? একটা। তাহলে মান 2টাই সমান হবে, আর মান 2টা সমান হবে মানে নিশ্চয় 0। তার মানে তোমাকে এখানে প্রমাণ করতে হবে এই দুইটা ইকুয়েশনের দ্বারা যে নিশ্চয় একটা আসবে সেটা 0। যদি নিশ্চয় 0 হয় তাহলে এক্স এর 2টা মানই সমান, আর এক্স এর 2টা মান সমান হওয়া মানে হচ্ছে এটা স্পর্শক। আসো আমরা একটু সাজাই করি। দেখবো আমরা এটা লিখে দিছিলাম পরাবৃত্ত করানোর সময়, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, y মানে হচ্ছে x মাইনাস 5 তার স্কোয়ার। ভাইয়া এই অঙ্কটা আবার অধিবৃত্ত তো আসবে, তো কনসেপ্ট একটাই ভাইয়া, যে কোনো একটা রেখা
একটা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, তার স্পর্শ করার শর্তই হচ্ছে রেখাটার সমীকরণ বসায় দিবা, বসাইলে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওই দ্বিঘাত সমীকরণের নিশ্চয় কত ভাইয়া? 0। তাহলে আমরা আগে দ্বিঘাত সমীকরণটা বানাও। 9x² প্লাস 16 ইন্টু x² মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল হচ্ছে 144, বা 9x² প্লাস 16x² মাইনাস 160x প্লাস 16 আর 25 কত হয়? গুণ দাও। 400। তাহলে 400 সমান সমান হচ্ছে 144। 400 থেকে 144 বিয়োগ দাও। 25x² মাইনাস 160x 256 ইকুয়াল 0। এখন ভাইয়া একটু আগে ভাইয়া এটা বুঝাইছি, ভাই আরেকবার বোঝাচ্ছি। বলতে এইখানে যে সমীকরণ আসছে, বলতে এটা এক্স এর একটা কি সমীকরণ বলতে হয়? দ্বিঘাত সমীকরণ। তার মানে এটাকে সমাধান করলে নর্মাল অবস্থায় এক্স এর দুইটা মান আসার কথা, তাই না ভাই? কিন্তু এক্স এর মান দুইটা আসা মানে তো ছেদবিন্দু দুইটা হয়ে যাবে, তাহলে ওইটার স্পর্শক হবে না। স্পর্শকের শর্ত হচ্ছে ছেদবিন্দু হবে একটা, তার মানে এক্স এর দুইটা মান সমান হবে, তাহলে নিশ্চয়ক 0 হইতে হবে। তাহলে আসো আমরা নিশ্চয়ক বের করি। নিশ্চয়ক সমান হচ্ছে b² মাইনাস 4ac। নিশ্চয়ক দিয়ে করা ভালো আর কি, যেহেতু থিওরিটা আমাদের নিশ্চয়ক দিয়ে আঁকাইছে, আর সেকেন্ড পার্টে তোমার কাছে ওইটাই চাইছে, এক্স এর মান বের করতে বলছে না, এটাকে মাইনাস বা হোল স্কয়ার সূত্র আর কি হয়ে যাবে। সেকেন্ড পার্টে ওইটাই চাইছে, দেখো। হ্যাঁ, তার মানে ওইটাই তোমাকে আলাদা করে বের করতে হবে, বুঝছো ভাই? তাহলে আমরা নিশ্চয়ক যদি আসি, b² মানে হচ্ছে মাইনাস 160 তার স্কয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে 25 আর সি মানে 256। এটা ক্যালকুলেট করলাম না, করলে 0ই আসবে। তাহলে ভাই যেহেতু নিশ্চয়ক 0 আসছে, তার মানে এক্স এর মান কয়টা হবে বলতে ভাই? একটা, মানে দুইটা মানে সমান আসবে। যেহেতু নিশ্চয়ক ইকুয়াল 0, তাই রেখাটি উপবৃত্তকে ত্বকে স্পর্শ করবে, এটা প্রমাণ করতে বলছে। তাই রেখাটা হচ্ছে উপবৃত্তটাকে স্পর্শ করবে। কোশ্চেনের লাস্টের পার্টটায় তোমার কাছে স্পর্শবিন্দুটা বের করতে বলছে। কোশ্চেনের লাস্টের পার্টে তোমার কাছে স্পর্শবিন্দু বের করতে বলছে। তো এটা বের করার জন্য ভাই আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে লেখা হচ্ছে আমরা দ্বিতীয় অংশ, ম্যাথটার দ্বিতীয় অংশ। হ্যাঁ, 2 নং হতে 25x² মাইনাস 160x প্লাস 256 ইকুয়াল 0, বা 5x তার হোল স্কয়ার মাইনাস 2.5x ডট হচ্ছে 16 প্লাস 16 স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, 5x মাইনাস 16 তার হোল স্কয়ার ইকুয়াল 0, বা 5x মাইনাস 16 ইকুয়াল 0, বা 5x ইকুয়াল 16। তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 16/5। এই মানটা 1 নং এ বসায় দাও। 1 নং এ x ইকুয়াল হচ্ছে 16/5 বসিয়ে, তাহলে y ইকুয়াল আসবে 16/5 মাইনাস হচ্ছে 5, কত আসে ভাই? মাইনাস 9/5। তাহলে ভাই এখান থেকে লিখি, অ্যান্সারটা মিলছে ভাই। সুতরাং স্পর্শবিন্দু কত আসছে আমাদের? একটা আসছে 16/5, তাহলে আর একটা আছে মাইনাস 9/5। এবার রিকোয়েস্ট একটা মাথায় রাখবা, 4টা অধ্যায়ে হেল্প পাবা। বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, যেখানেই তোমাকে একটা রেখা দিয়ে বলবে প্রমাণ করো যে এটা স্পর্শক, ওইখানে তুমি কি করবা? রেখাটা দ্বিঘাত সমীকরণে বসায় দিব, বসায় একটা দ্বিঘাত সমীকরণ বানাবো, সেই সমীকরণের নিশ্চয়ক কত হবে? 0। সরল রেখার ক্ষেত্রে তো আর স্পর্শক হয় না। সরল রেখা কি স্পর্শক হয়? হ্যাঁ, বৃত্ততেও।
বৃত্ত তো থাকবে, মানে যে কোনো বক্ররেখার, সোজা বাংলায় বুঝছি ভাই, তুমি খালি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত না, যে কোনো বক্ররেখার জন্য একটা সরলরেখা যদি স্পর্শক হয় তাহলে নিশ্চয়ই অবশ্যই কি হবে, 0 হবে। বুঝছি ভাই? আসো আমরা 8-এর 3 নাম্বারটা আসো, কথা না ভাইয়া, 8-এর 3-এ আসো। আটের 3 8-এর 3 খেয়াল করি ভাইয়া, 8-এর 3-এ আমাদেরকে দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে 2x প্লাস c এবং 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। শাওন কি আছে না, চলে গেছে শাওন? তাহলে আমরা বলতো ভাইয়া, এই ম্যাথটাতেও তোমাকে দেখো ভাইয়া, কন্ডিশন বুঝলে তুমি অঙ্ক পারবা। এই ম্যাথটাতেও তোমাকে বলছে যে এটার একটা স্পর্শক, যেহেতু স্পর্শক বলছে এই মানটা এখানে আমরা বসাই দিব আগের মতো। তাহলে y এর মানটা এখানে বসো, 3x স্কোয়ার। ভাইয়া আমাদের পরাবৃত্তিতে কিন্তু স্পর্শকের জন্য একটা সূত্র বানানো ছিল, যার কারণে তুমি অঙ্কগুলা সহজে করছো, c ইকুয়াল a বাই m দিয়ে। যদি ওইটা না বলতো ওইখানেও অঙ্ক কিন্তু স্পর্শক দিয়ে করা লাগতো, এই যে নিশ্চয়ক দিয়ে। কারণ এই অধ্যায়ে যেহেতু সূত্র প্রমাণ করে নাই, কোনো জেনারেল ফর্ম দাঁড় করে না, আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক নিশ্চয়ক দিয়ে করতে হবে, স্পর্শকের অঙ্ক। উপবৃত্ত এবং অধিবৃত্ততে না, আদর্শ কোনো সূত্র প্রমাণ করে নাই। ইকুয়াল হচ্ছে 12। তাহলে উপবৃত্ত অধিবৃত্ত এই প্রসেসে করব আমরা। তাহলে 3x স্কোয়ার প্লাস 4 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4x প্লাস c স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12, বা 3x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 4c স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল 0, বা 19 না ভাইয়া, কোনটা ভাইয়া? এই জায়গায় ভুল হয়েছে না, 16xc কোন লাইনে, এইখানে। আচ্ছা 4xc, আচ্ছা তাহলে এখানে আসবে 16, 17, 18, 19, 19x স্কোয়ার প্লাস 16cx প্লাস 4c স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু স্পর্শক, যেহেতু প্রদত্ত রেখাটি একটি স্পর্শক, তাই নিশ্চয়ক ইকুয়াল হচ্ছে 0। আমরা নিশ্চয়কটা লিখো বি স্কোয়ার, ভাইয়া বি স্কোয়ার মানে 16c স্কোয়ার, 16c তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে 19, আর c মানে হচ্ছে এইটা 4c স্কোয়ার মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। 16 স্কোয়ার কত, 256 নাকি? 256 c স্কোয়ার মাইনাস 9 গুণ 4 গুণ 4 কত হয়, সরি 9 না তো 19, 4 গুণ 19 গুণ 4 কত, 304, 304 c স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 19 গুণ, তারপরে দেখো 4 গুণ 19 গুণ 12, হ্যাঁ হ্যাঁ 4 গুণ 19 গুণ 12 কত হয়, 912। তাহলে ভাইয়া এদিকে এদিকে কথা না, খেয়াল করো, 307 থেকে 256 বিয়োগ দাও, কত হয়, মাইনাস 47, 48, সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস 912, বা সি স্কোয়ার ইকুয়াল 912 ভাগ 48 কত আসে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 19, তাহলে সুতরাং সি ইকুয়াল হচ্ছে √19। কত অ্যান্সার দিছে? আচ্ছা প্লাস মাইনাস √19।
আচ্ছা আমরা আগে এক প্যাটার্নের গুলা করি, তারপর 3 নম্বরে আসো, বইয়ের 3 নম্বর অঙ্কটাতে আসো। তিনের 1 নম্বর ম্যাথটা দেখি। 3-1 দেখো, তোমাকে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে px² প্লাস 4y² = 1, এটা আমাদেরকে দিয়ে দিছে। আর আমাদের প্রশ্নে বলছে এই উপবৃত্তটা হচ্ছে +-1,0 বিন্দু দিয়ে যায়। তাহলে বলতো +-0,1 বিন্দু দিয়ে যায়, এই কথার মানে কি 0,1 দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে লেখা হচ্ছে 1 নং উপবৃত্তটি +-1,0 বিন্দুগামী। হ্যাঁ, এটা 3-2 করতেছি, একই অঙ্ক তো, তাই না? আচ্ছা হইলো, 2 নাম্বার কাটলাম না, 2 দিয়ে দাও খালি। তাহলে +-1 দ্বারা এটাকে সিদ্ধ করো ভাইয়া। p * +-1 তার স্কয়ার প্লাস 4.0 = 1, তাহলে p + 4 = 1, একই লিখলাম। p এর মান 1 আসে না? হ্যাঁ, p = 1। তাহলে 1 নং এ p এর মানটা বসায় দাও, এটা একটা অ্যান্সার। বাকি কাজটার জন্য খেয়াল করো। 1 নং এ p = 1 বসিয়ে, তাহলে হচ্ছে 1.x² প্লাস 4y² = 1 বা x² প্লাস 4y² = 1। প্রশ্ন পড়ো কি বলছে, প্রশ্ন প্রথম লাইন থেকে পড়ো কি বলছে। কত হলে যাবে, হ্যাঁ এই যে পি এর মানে তো বের করছি, প্রশ্ন না পড়ে বুঝছি। আসো এবার সেকেন্ড পার্টে কি বলছে দেখো তো ভাইয়া, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করো। বলো তো ভাইয়া, উৎকেন্দ্রিকতা বা অন্যান্য জিনিস বের করতে হলে উপবৃত্তটাকে আদর্শ ফরম্যাটে সাজাইতে হবে। তাহলে আমরা আদর্শ ফরম্যাটে সাজাম, x²/1 প্লাস 4y²/1, 1 দ্বারা ভাগ করে দিছি 1, বা x²/1² প্লাস y²/1/2² = 1। তাহলে সুতরাং a = 1, b = ½। তাহলে a > b। তাহলে উৎকেন্দ্রিকতা e = √1 মাইনাস কি আসবে ভাই, b²/a² নাকি b²/a², নিচে বড়টা। হ্যাঁ, কারণ নিচে ছোটটা দিলে তো নেগেটিভ চলে আসবে, বুঝছো ভাইয়া। তাহলে b² মানে আসবে 1/4 মাইনাস a² মানে 1, তাহলে √3/2। আর কি চাইছে, অক্ষ দুটির দৈর্ঘ্য। লেখো বৃহদাক্ষ = 2a, 2 × 1 2, ক্ষুদ্রাক্ষ 2b, 2 × ½ মানে হচ্ছে 1। তো এইটা 3-1 সম্ভবত সেম। হ্যাঁ, ওইটা আর করলাম না, 3-1 তোমরা করবা, 3-2ও করবা, সেম অঙ্ক। হ্যাঁ, এগুলা করলাম না। বিন্দু দেওয়া আছে, খালি বসাই দিবা, 1 2 দুইটাই সেম। 4 নম্বরে আসো। তিনের 1 আর 2 না 1 আর 3 হবে মনে হয়, তাই না? আমরা তো 2 করছি। 1 আর 3 সেম অঙ্ক ভাইয়া, তোমরা একটু বাসায় করে নিও। আমরা 4 নম্বরে আসো। কোশ্চেন 4, 1 নাম্বার। দেখো বলা হচ্ছে একটা উপবৃত্তর
অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ ধরো, মানে এরা আদর্শ সমীকরণ ধরো, তোমার বলে দিচ্ছে, কারণ আদর্শ সমীকরণের অক্ষ কোনটা কোনটা ছিল, এক্স আর ওয়াই, এবং সে আদর্শ সমীকরণটা 1,√6 আর 3,0 বিন্দু দিয়ে অতিক্রম করছে। তোমার বলছে উপবৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ x² / a² প্লাস y² / b² = 1। এখন ভাইয়া এই আদর্শ সমীকরণটাই ধরতে হবে। যেমন আমাদের আগামী ক্লাসে কিন্তু আমরা আরেকটা সূত্র পড়বো, সেটা হচ্ছে এরকম, x - α² / a² প্লাস y - β² / b², আগামী ক্লাসে পড়বো, = 1। এরকম ফরম্যাটে তোমার ধরা লাগবে শীর্ষবিন্দু। হ্যাঁ, তাহলে এরকম ফরম্যাটে ধরতে হবে। কখন এমন ধরবো, কখন এমন ধরবো, প্রশ্ন বলেই দিছে ভাই আমাদের এই ইকুয়েশনে স্থানাঙ্ক ব্যবস্থা বলে দিছে, অক্ষ দুইটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, বুঝছি ভাই? তাহলে আদর্শ সমীকরণ আমরা ধরলাম। দেখো 1 নং উপবৃত্তটি প্রথমে 0 বিন্দুটা বসো, তাহলে সহজে একটা মান চলে আসবে, 3,0 বিন্দুগামী। তাহলে 3² / a² প্লাস 0² / b² = 1, বা 9 / a² = 1, বা a² = 9। আমরা একটা মান পেয়ে গেছি। আবার 1 নং উপবৃত্তটি কত বিন্দু হয় আরেকটা, 1,√6 বিন্দুগামী, 1,√6 বিন্দুগামী। তাহলে 1,√6 দ্বারা এটাকে সিদ্ধ করো, 1² / a² প্লাস √6² / b² = 1। বলতে আমরা একটু চালাকি করে আগে ওই বিন্দুটা বসায় ফেলছি, কারণ এই স্কোয়ারের মান পেয়ে গেছি। তাহলে এই মানটা এখানে বসায় দিব আমরা। তাহলে 1/9 প্লাস 6/b² = হচ্ছে 1, 6/b² = 1 - 1/9, বা 6/b² = হচ্ছে 8/9, b², 27/4। তাহলে আমরা 1 নং এ স্কোয়ার আর b² এর মান বসিয়ে, 1 নং এ a² ও b² এর মান বসিয়ে, তাহলে এটা আসবে হচ্ছে x² / a² হচ্ছে 9 প্লাস y² / b² 27/4 = হচ্ছে 1, x² / 9 প্লাস 4y² / 27 = 1। এমনি রাখছে না, গুণ করে দিছে, 27 দ্বারা গুণ করে দিছে। তাহলে 3x² প্লাস 4y² = হচ্ছে 27। দেখো কনিক্সটা কিন্তু অন্যান্য অধ্যায়ের তুলনায় সহজ, বুঝে করলে 3টা অধ্যায়ের অঙ্কের প্যাটার্ন কিন্তু সেম, খালি সূত্রগুলো মনে রাখতে হবে তোমার। চারের 2 খেয়াল করি, এটা ছোট্ট অঙ্ক। 4-এর 2, দেখো বলছে কোন একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটি বৃহদাক্ষের অর্ধেক। তাহলে লেখো তো। হ্যাঁ, লম্ব বলতে লম্বের দৈর্ঘ্য। প্রশ্ন মতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে বৃহদাক্ষের অর্ধেক, হাফ ইন্টু বৃহদাক্ষ। এখন ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি দুইটা সূত্র জানো, একটা হচ্ছে 2b² / a, আবার এটাও তো হইতে পারে 2a² / b।
তাই তুমি যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a বসাও, এই কথার মানে তুমি a কে b এর চেয়ে কি বিবেচনা করছো, বড়, তখন তোমাকে বৃহদাক্ষ বসাইতে হবে 2a। আর তুমি যদি এইটা লেখো তার মানে তুমি b কে এর চেয়ে বড় বিবেচনা করছো, এই ক্ষেত্রে বৃহদাক্ষ বসাইতে হবে কত, 2b। এটা তোমার স্বাধীনতা আছে, বুঝছি ভাই? তাহলে আমরা লিখলাম হচ্ছে সুতরাং 2b²a বলতে আমরা কারে বৃহদাক্ষ বিবেচনা করছি, x অক্ষকে, তাহলে হচ্ছে 1/2 × 2a, তাহলে 2 কাটা, তাহলে 2b² ইকুয়াল হচ্ছে a² বা b²a² ইকুয়াল হচ্ছে 1/2। এখন ভাই আমাদের কাছে চাইছে হচ্ছে উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই এর মান চাইছে। উৎকেন্দ্রিকতা ই সমান সমান হচ্ছে √1 - b²/a², 1 - 1/2 1/√2। তবে আজকে যে অঙ্কগুলা করলাম বা গতদিন আমরা একটা দুইটা ম্যাথ করছি, এই ম্যাথগুলো সাধারণত সৃজনশীলে এত বেশি আসে না, বুঝছি ভাই? এখন সৃজনশীলে যে ম্যাথগুলো আসে ওই টাইপের একটা অঙ্ক করব আমরা। ওই টাইপের একটা ম্যাথ আমরা করব ভাইয়া। দেখো 10, এগুলা পাশে সিকিউ লিখে রাখো ভাইয়া। আমাদের এই অঙ্কগুলা সৃজনশীলে আসে, হ্যাঁ, 10-এর পাশে লিখে রাখো সিকিউ। কোনগুলা ভাইয়া বলি? ভাইয়া তো বারবার বলতেছি ভাইয়া, একটা অধ্যায় কনিক্সের ভালো পারলে সব পারা যায়। অত পরাবৃত্তের আমরা কিছু অঙ্ক করছিলাম, মনে আছে কিনা? এসপি ইকুয়াল কি দিয়ে, পিএম দিয়ে। ওই অঙ্কগুলাই উপবৃত্তের জন্য এখন করব। কত আসবে? এসপি ইকুয়াল ইপিএম। পার্থক্য কি ভাইয়া? আগে যা ছিল এখনই তাই থাকবে। প্রত্যেকটা ম্যাথে ই এর মান নিয়ে তোমার টেনশনের দরকার নেই, ই এর মান দিয়ে দিবে, বুঝছি ভাই? আসো আমরা দেখি, এগুলার পাশে একটু সিকিউ লিখে রাখো, এগুলা সৃজনশীলে আসে ভাই। আমরা ক্লাসের লাস্টে এসে আজকে ইম্পর্টেন্ট ম্যাথগুলা দেখি, এগুলা সহজ, ওই জন্য লাস্টে আনছি। 10 1 বলা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস, তাহলে এগুলোর জন্য ছবি আঁকা লাগবে ভাইয়া। এই মনে করলাম আমাদের উপবৃত্তটা, সুন্দর হয়েছে, এ হচ্ছে আমাদের উপবৃত্তটা ভাইয়া। এখন এর একটা ফোকাস দেওয়া আছে -2,3, তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে সেই ফোকাসটা S -2,3। আচ্ছা, এর নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে, এর নিয়ামক রেখাটার সমীকরণ দেওয়া আছে। নিয়ামক রেখাটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x - y। ভাই একটা অঙ্ক সুন্দর করে করি, তাহলে সুন্দর করে করতে পারবা। x - y + 7। এখন আমাদেরকে বলছে এই উপবৃত্তটার সমীকরণ বের করতে, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। দেখো পরাবৃত্তের অঙ্ক আর এখানে পার্থক্য এটাই, আর অধিবৃত্তের অঙ্ক আর এগুলার পার্থক্য কি? অধিবৃত্ত সেম ম্যাথ দিবে, ওইখানে ই এর মান দিবে 5/2, জাস্ট পার্থক্য একটু, বুঝবে? আর সব সেম। তাহলে আমরা লেখো ধরি উপবৃত্তের, না এই যে দেখো আমরা ইচ্ছা করে কিন্তু x অক্ষ y অক্ষ লিখে নাই, কারণ ভাইয়া তুমি যদি x অক্ষ y অক্ষ দেখা তোমার অ্যাকুরেটলি ছবিটা আঁকা লাগবে, বুঝছি ভাই? ওই জন্য আমরা সবসময় একটা রাফ ছবি আঁকবো, x অক্ষ y অক্ষ দেখাবো না। ধরি উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু p of x, y, তাহলে আমরা ইচ্ছা মতো একটা বিন্দু দেখালাম, মনে করো এখানে দেখালাম। আমরা উপবৃত্তের একটা সমীকরণ লিখলাম p of x, y, তাহলে এটা যোগ করলাম, তাহলে এটা হবে sp, আর এখান থেকে একটা লম্ব টানলাম, সেটা হবে pm। তাহলে আমরা জানি sp সমান সমান হচ্ছে epm। তাহলে আমরা জানি sp সমান সমান হচ্ছে epm। তাহলে sp মানে কি? s আর p বিন্দুর দূরত্ব, তাহলে এখানে আসবে √x + 2 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার স্কয়ার সমান সমান ই এর মানটা কত দেওয়া আছে? 1/√3। তাহলে 1/√3 ইন্টু pm। এটা হয়তো ভুলে গেছে অনেকে, ভাইয়া বলি, যেই বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা এখানে বসায় দিবা, বসালে কিছুই চেঞ্জ হবে না, কারণ x আর y আছে, তাই না? x - y + 7 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার।
আসো আস্তে আস্তে আমরা আগাই। তাহলে এখানে আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটাকে একসাথে সূত্র ভাঙায় দিচ্ছি, প্লাস 4x, তারপর হচ্ছে মাইনাস 6y, এখানে আসবে 4, এখানে আসবে 9, তাহলে প্লাস 13 সমান হচ্ছে 1/√3 মডুলাস এক্স মাইনাস ওয়াই প্লাস 7 ডিভাইডেড বাই √2। এখন ভাইয়া বাকি কাজ তোমরা জানো, ভাইয়া বলি তারপরে একটু বলতো। আমরা মডুলাস উঠাইলে কি আসে? প্লাস মাইনাস। আবার রুট উঠাইতে বর্গ করবো, তাহলে প্লাস মাইনাসও চলে যাবে, মডুলাসও চলে যাবে, সব চলে যাবে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 13 সমান হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 7 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা দুই পাশে বর্গ করে দিছি, তাহলে এইখানে হবে আমাদের 6, এই 6টাকে এইদিকে গুণ করে দিচ্ছি, 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার প্লাস 4 6 24x মাইনাস 6 6 36 y 6 13 কত ভাইয়া? 78 সমান সমান ভাইয়া। এবার এইটাকে আমরা সূত্র বানাবো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7 7 49 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার প্লাস 24x মাইনাস 36y প্লাস 78 সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 7 দুগুণে 14y প্লাস 7 দুগুণে 14x। এবার আমরা একটু সাজায় লিখি ভাইয়া। তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে আছে 5x স্কোয়ার 5y স্কোয়ার, এখানে আছে 24x, এখানে 14x, তাহলে প্লাস 10x 36y মাইনাস 14y, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস 22y, এটা হবে প্লাস 2xy। আর এখানে আছে 78, এখানে একটা 49 ভাইয়া মিস করছি, হ্যাঁ এখানে একটা 49 আছে, একটু দেখাই দেবো, এই যে এখানে একটা প্লাস 49 আছে, তাহলে 78 থেকে 49 বিয়োগ দাও, কত থাকে? 78 বিয়োগ 49, হ্যাঁ 31 প্লাস 20, হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, এটাই অ্যান্সার। এখন আমাদের বইয়ে এটা রাখছে না, সাজাইছে আবার দেখি, হ্যাঁ এটাই রাখছে। তোমরা একটু দ্রুত একটা অঙ্ক করো, তবে 10-এর 2 করো, একটা অঙ্ক করো, একটা অঙ্ক করো, হ্যাঁ যাদের বই নাই ভাইয়া লিখে দিচ্ছি, 10-এর 2 একটা অঙ্ক একটু দ্রুত করো ভাই। আমাদের উপকেন্দ্রটা এই ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 2,1, উপকেন্দ্রটা দেওয়া আছে 2,1, আর নিয়ামক রেখাটা দেওয়া আছে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস 3 = 0। এই যে ভাইয়া ছবিতে এঁকে দিছে, একটু নিজেরা বাকিটা বুঝে পড়ো, হ্যাঁ এই যে ভাইয়া ছবি এঁকে দিছি। টু কমা ওয়ান, আচ্ছা করতেছি, তুমি এটা শেষ করো।
হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কত দেওয়া আছে দেখো তো ভাই। যারা পারো না ভাইয়া করে দিছি, বাকিটা সাজাইলেই হবে। আর 10-এর বাকিগুলা বাসায় করবা, ভাই রিকোয়েস্ট একটা বাদ দিও না এগুলো, হ্যাঁ। যেটা পারবা না আমরা নেক্সট ক্লাসে ওইটা করবো না, কালকে তো ক্লাস আছে। যে কয়টা পারো, হ্যাঁ ঠিক আছে, তো যে কয়টা পারো মিলাবা। ভাই রিকোয়েস্ট একটা বাদ দিও না, যেহেতু এই অঙ্কগুলা সৃজনশীল আসে। যেটা যেটা পারবা না ভাইয়া কালকে ওইটা দিব। তো অধ্যায়ের মোটামুটি মেইন ম্যাথ গুলা শেষ আজকে, বুঝছি ভাই।